হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড কিছু একটা প্রোভাইড করার জন্য রেডি, এবং এও আমি বলবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এখন কিন্তু নিজের লাইফ নিয়ে, বিশেষ করে তার নিজের কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে। এই মুহূর্তে তার কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা, কারণ হতে পারে তার কেরিয়ারে কোনো ঘাটতি হয়তো এসেছে, সেই জন্য সে ম্যানিফেস্ট করছে কেরিয়ারের উপরে, হ্যাঁ না ফ্রেন্ড। কারণ সে জানে যে কেরিয়ারে যদি টাকা পয়সা প্রচুর গেন করতে পারে সে, বা হয়তো তার এরকম মনে হচ্ছে যে পয়সা যদি সে গেন করতে পারে তবেই হচ্ছে তার লাইফটা একটা লাক্সারি লাইফ সে আসবে, মানে তার আসবে। তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে না একটা নার্সিসিস্ট প্রকৃতির বিহেভ করছে সবার সঙ্গে এই মুহূর্তে, এবং হচ্ছে একটা অপেক্ষার এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড, যে একটা কিছু প্রোভাইড করার জন্য রেডি, এবং সবথেকে বেশি সে তার নিজের কেরিয়ার নিয়ে ভাবছে। কারণ সে লাক্সারি লাইফ হয়তো পছন্দ করে, বা হচ্ছে তার অনেক কিছু ড্রিম রয়েছে সেগুলোর জন্য, এবং সে জানে যে তার কেরিয়ার এবং হচ্ছে সে যে কিছু একটা প্রোভাইড করতে চায়, মানে ধরে নাও তার কেরিয়ার যেমন খুব গুরুত্বপূর্ণ, সে একটা কোনো মানুষকে তার পাশে রাখতে চায়, তার জন্য কিছু স্ট্যান্ড নিতে যায়, এই দুটো তার কাছে বর্তমান বেশ গুরুত্বপূর্ণ। সেই জন্য সে চাইছে, এখানে দুটো মেসেজ এসছে। এক হচ্ছে তার কেরিয়ার একটা প্রোভাইড করে তার জীবনকে খুব সুন্দরভাবে একটা স্টেবল বানাতে চায়, যেখানে তার মানে একটা হয় না বাগান কিভাবে হয়, জাস্ট সেইভাবে মানে খুশি, আনন্দ, প্রেম, ভালোবাসা সব কিছুতে ভরপুর থাকবে তার লাইফ। এই জন্য সে কিন্তু দুটো জিনিস আজকে ভাবছে, এবং দুটোতেই তার কিন্তু গুরুত্বপূর্ণ, এবং দুটোর উপরে সবথেকে বেশি ফোকাস রয়েছে। একটা কোনো বিষয়ের উপর স্ট্যান্ড সে নিতে চায়, মানে একটা রিলেশনশিপ, একটা স্টেবল রিলেশনশিপ, এবং তার নিজের কেরিয়ার। কারণ হচ্ছে সে বুঝতেই পারছে বিশেষ করে কেরিয়ার, কারণ কেরিয়ারটা ঠিক থাকলে তার লাইফটা একটা ভালো থাকবে, সচ্ছলভাবে কাটবে, এটা তার কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো জব বা বিজনেস করে, সেটা হয়তো বর্তমান তার মনের মতো নয়, বা সেখানে কিছু সমস্যা হয়েছে যার জন্য হয়তো ম্যানিফেস্ট করছে সে, সেইটাকে ঠিক করার জন্য ম্যানিফেস্ট করছে, বা হয়তো নতুন করে জব পাওয়ার জন্য বা বিজনেস করার জন্য মোটামুটি ম্যানিফেস্ট একটা করছে। দুটো বিষয় এখানে চলে এসছে, এটা হচ্ছে একটা প্রোভাইড করবে একজন কাউকে কিছু, এবং হচ্ছে তার নিজের কেরিয়ার। আরও কি চলছে, এই জন্য তার নিজের মনের মধ্যে সে কিন্তু তার নিজের শক্তি গেইন করছে, মানে যে স্ট্যান্ড নেওয়ার জন্য, একটা কিছু করার জন্য। যেমন ধরো সে যদি কেরিয়ারে কিছু করে, সে যদি বিজনেস করে, তো সেটার জন্য একটা মনের জোর দরকার, হ্যাঁ না ফ্রেন্ড। বা সে হয়তো কাউকে যে প্রোভাইড করতে চায়, একটা সম্পর্কের জন্য একটা স্ট্যান্ড নিতে চায়, তার জন্য মানসিক শক্তি একটা দরকার হয়। সেই মানসিক শক্তি গেইন করছে, এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড তার ঈশ্বর আল্লাহর প্রতি তার আস্থা অনেকখানি তার বেড়ে গেছে, এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। পরপর দুটো কার্ডে কিন্তু ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার রয়েছে দুটো বিষয়ে, এক হচ্ছে কেরিয়ার, এক হচ্ছে রিলেশনশিপ, এবং হচ্ছে সে অবশ্যই শক্তি গেইন করছে। তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে শক্তি গেইন করছে এই দুটো বিষয়ে স্ট্যান্ড নেওয়ার জন্য। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। শুরু করতে চায় একদম পরপর কার্ডগুলো খুব সুন্দর এসেছে, পরপর যে একটা প্রোভাইড করে তার কেরিয়ারে এবং তার রিলেশনশিপে, তার জন্য শক্তি গেইন করছে, এবং শুরু একটা করতে চায়, একটা স্ট্যান্ড সে নেবেই, এটা কিন্তু আর স্টেবল একদম, এবং লাক্সারি লাইফ খুব পছন্দ করে তোমার প্রিয় মানুষটি। সে একটু মানে হয়তো স্টাইলিস্ট, হ্যাঁ না, একটু টাকা পয়সা খরচ করে, একটু মানে হয় না ভিআইপি টাইপের থাকতে ভালোবাসে, একটু আলাদা টাইপের লাইফ কাটাতে পছন্দ করে, হয়তো হয়তো খরচালু টাইপের হতে পারে। তোমার প্রিয় মানুষটি হয়তো টাকা পয়সা খরচও প্রচুর করে, হয়তো এই লাক্সারি লাইফকে মেনটেন করার জন্য, বা এগুলো সে পছন্দ করে। শখের অনেক কিছু হয়তো বিষয় তার রয়েছে, যেগুলোতে সে টাকা পয়সা প্রচুর হয়তো অযথাও অনেক সময় খরচ করে ফেলে, এমনও হতে পারে। মোটামুটি সে লাক্সারি লাইফ কিন্তু বেশ তার মানে চাই, পছন্দ খুব, সেই জন্য সে অনেক কিছু হয়তো করেছে এবং করবেও, তার
জন্য তার হয়তো টাকা পয়সা খুব দরকার, এমনও হতে পারে তোমার কাছেও টাকা পয়সা অনেক নিয়েছে সেইগুলো মেনটেন করার জন্য, মানে এগুলো তার খুবই পছন্দের এবং শখের, সেই শখের জন্য সে কিন্তু করে এই জিনিসগুলো, এবং সেইটা নিয়ে সে ভাবছে যে একটা আমি কেরিয়ারে যদি ভালো অ্যামাউন্টের টাকা আমি গেইন করতে পারি তাহলে জীবনটা আমার অন্যরকম হবে, এরকম একটা তার ভাবনা রয়েছে। অবশ্যই বিবাহের একটা এনার্জি এসছে ফ্রেন্ড, হতে পারে তোমাদের বিয়ে রিলেটেড কিছু একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? হতে পারে তোমরা বিবাহিত দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, বা হচ্ছে পরিবারের বা কোনো থার্ড পার্টি যে কেউ হতে পারে তার ইনভলভের জন্য তোমাদের সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গেছে, বা এমন হতে পারে তোমার দুজনে বিয়ে হতে হতে থেকে গেছে কারো না কারো, হয়তো পরিবার হতে পারে কারো না কারোর কারণই, বা তোমার দুজনেই হয়তো একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ ভাবো, মোটামুটি একটা বিয়ে রিলেটেড মানে এইরকম একটা প্লেসে তোমাদের সম্পর্ক কিন্তু পৌঁছে গিয়েছিল। মানে যারা অবিবাহিত আছো তোমাদের ক্ষেত্রে, যারা বিবাহিত তারা তো এমনিতেই বিয়ে করে নিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাদের সম্পর্ক এই জায়গায় পৌঁছে গিয়েছিল যে কিছুদিন ধরে আলাপচারিতা এমন কিছু ছিল না, সম্পর্ক যথেষ্ট ভালো লেভেলে পৌঁছে গিয়েছিল তোমাদের সম্পর্ক। তো সেইখানে কিন্তু সম্পর্কটা বেশ খারাপ হয়ে গেছে, তার কারণটা আমি দেখবো যে কী কারণে খারাপ হয়ে গেছে তোমাদের সম্পর্কটা। কিন্তু এই রকম একটা জায়গায় কিন্তু তোমরা পৌঁছে গিয়েছিলে, অনেকে তোমরা বিবাহিত ডিভোর্সও হয়ে গেছে, এই রকমও হতে পারে, এবং সেখানে একাধিক মানুষ রয়েছে। এবং এও আমি বলবো ফ্রেন্ড, তোমার যে প্রিয় মানুষটির না খুশি আনন্দ কিন্তু তোমার কাছে, যে খুশি আনন্দ শান্তির চাবি যেটা, সেটা কিন্তু তোমার কাছে, সেটা খুব ভালো করে এখন টের পাচ্ছে। তোমরা যদি হয়তো তোমাদের ডিভোর্সও হয়ে যায় না ফ্রেন্ড, সে যদি থার্ড পার্টি কারো কাছে থাকেও, সে কিন্তু এখন রিয়েলাইজ করছে ফ্রেন্ড, সেগুলো রিয়েলাইজ করছে যে তুমি অ্যাকচুয়ালি ঠিক ছিলে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি কিন্তু এইভাবে থার্ড পার্টির কাছে থাকলেও সেখানে শান্তিতে নেই, সেখানে কিন্তু সে বুঝতে পারছে যে তুমি অ্যাকচুয়ালি ঠিক মানুষ ছিলে। অ্যাকচুয়ালি কী জানো তো ফ্রেন্ড, নকল হীরের কাছে গেলেই তবে আসল হীরে কে চেনা যায় যে এটা আসল কি নকল। যতক্ষণ না সে নকলের কাছে যায়, আসলের গুরুত্ব কোনো দিন সে বুঝবে না। সে হয়তো থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, সে থার্ড পার্টি ফ্যামিলি হয়তো কাউকে সে গুরুত্ব দিয়েছিল, কিন্তু সে পরে বুঝতে পারলো যে আমি অ্যাকচুয়ালি আমার ঠিকঠাক মানুষ একটাকে আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ না ফ্রেন্ড? ঠিকঠাক মানুষ একটাকে আমি ছেড়ে দিয়েছি। এবং হচ্ছে আর থার্ড পার্টি যে সে তো ভালোভাবেই বুঝিয়ে দেবে, থার্ড পার্টির কাজই শিক্ষা দেওয়া, হ্যাঁ না ফ্রেন্ড? এখন তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে, মানে একটা কি বলো তো, স্যাড অ্যালোন এরকম, এবং সে ভাবছে যে আমার একটা কিছু করতেই হবে, এবং তার জন্য মনের মধ্যে একটা শক্তি সে গেইন করছে, শুরু একটা সে চায়, তার জন্যে বেশ কিন্তু চাপ রয়েছে এই বিষয়টা, তার সম্পর্কটা তার ক্ষেত্রে বেশ চাপের এই মুহূর্তে, কারণ দূরে আছে, কোনো স্ট্যান্ডও নিতে পারছে না, কিন্তু শুরু চায় এবং শক্তি গেইন করছে। ফিউচার নিয়ে খুব চিন্তায় রয়েছে, কারণ সম্পর্ক এক জায়গায় স্টক হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড, এই জায়গাটা দেখা খুবই জরুরি যে তোমাদের সম্পর্কটা খারাপ কেন হলো, কারণ তোমার প্রিয় মানুষটি এই যে বিবাহের এনার্জি, একটা বিচ্ছেদের কিন্তু মেসেজ এলো, এবং সঙ্গে সম্পর্ক নেগেটিভ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং ফিউচারও নেগেটিভ দেখছে তোমার প্রিয় মানুষটি। এখানেও চায় একটা কিছু প্রোভাইড করতে, এখানে দু জায়গায় সে বলছে কিন্তু একটা কিছু প্রোভাইড করতে। আমি দেখবো যে কী কারণে খারাপ হয়ে গেল তোমাদের সম্পর্ক, দুটো কার্ডেই কিন্তু একই মেসেজ কমন এসছে যে খারাপ হয়ে গেছে, খুব নেগেটিভ হয়ে গেছে সম্পর্কটা, মানে আগের থেকে সেই অবস্থাতে নেই, খুব খারাপ হয়ে গেছে, হয়তো করানো হয়েছে এমন হতে পারে। আমি দেখব কী কারণে খারাপ হলো। থার্ড পার্টি ইনভলভ রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে, থার্ড পার্টি সব থেকে বেশি, লাভ রিলেশনশিপ থার্ড পার্টি সব থেকে বেশি। আর কি কারণ আছে? আর হচ্ছে নেগেটিভ প্রচুর মানুষ ইনভলভ হয়েছে তোমাদের সম্পর্কে থাকার সময় ফ্রেন্ড, তুমি বা তোমার প্রিয় মানুষের সবসময় যেন ঈশ্বর আল্লাহকে সব কিছু স্মরণ করেছে, মানে জানিয়েছো যে আমি এসব পছন্দ করি না, আমার জীবনে কেন হচ্ছে, আমি কী দোষ করেছিলাম, আমি এমন কিছু কাজ করিনি যে আমার জন্য এইসব কিছু হওয়া উচিত। তুমি মানে হতে পারে সব থেকে বেশি তোমার ক্ষেত্রে ফ্রেন্ড, যে প্রচুর প্রার্থনা করেছো, প্রচুর বলেছো, প্রচুর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছো, থার্ড পার্টি ইনভলভের কারণে তোমাদের সম্পর্ক অনেক বেশি খারাপের পেছনে দায়ী, এবং সম্পর্ক আইসোলেট হয়ে গিয়েছিল ফ্রেন্ড। একজন কোনো মানুষ আইসোলেট হয়ে গিয়েছিলে, একটা লেডির ভূমিকা রয়েছে এখানে, একটা ছোটো বাচ্চারও এনার্জি এসছে, হয়তো ছোটো বাচ্চাটা দায়ী নয়, কিন্তু একটা লেডি রয়েছে সেখানে, বা তোমার প্রিয় মানুষটি তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিল ফ্রেন্ড। এবং হচ্ছে একাধিক মানুষ রয়েছে যারা খুব টক্সিক মানুষ, তোমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য খুবভাবে ভূমিকা পালন করেছে, হ্যাঁ না ফ্রেন্ড? এখানে তিনটে কার্ডে বেশ মেসেজ এসছে যে থার্ড পার্টি রয়েছে, লাভ রিলেশনশিপ আর হচ্ছে কি একাধিক টক্সিক মানুষ, এবং হচ্ছে কোনো লেডি একজন রয়েছে, এবং ছোট বাচ্চাও রয়েছে, সে তোমার কাছে থাকতে পারে, তোমার প্রিয় মানুষটির কাছে থাকতে পারে, বা কোনো লেডির ভূমিকা রয়েছে। এবং তোমাদের সম্পর্কে তুমি সব থেকে বেশি প্রার্থনা করেছ
ইউনিভার্সের কাছে এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমার সঙ্গে ঘটেছে, যেগুলো তোমার একদমই পছন্দের ছিল না এবং আইসোলেট হয়ে গেছিলো এই সম্পর্কে, কারণ মানিয়ে নিতে নিতে একটা টাইমে প্রচুরভাবে টায়ার্ড হয়ে হয় না যে একদম কোনো ক্ষমতাই নেই এই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার, এই জন্যে এত সম্পর্ক নেগেটিভে পরিণত হয়ে গিয়েছিল। এই সকল কারণের জন্য এই সম্পর্ক একদম স্টক হয়ে গেছে, একদম নেগেটিভ হয়ে গেছে। ফিউচার আজকে দিশেহারা তোমার প্রিয় মানুষটি, যে এত কিছু কি করে আমি ঘটিয়ে দিলাম। আজ যখন তোমার গুরুত্ব, সেই সময় কি হয়েছিল ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, যে সে ভাবছিল যে এই মানুষটা আমার জীবন থেকে বিদায় হলেই বাঁচি, হ্যাঁ না ফ্রেন্ড। কিন্তু আজ পরিস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছে যে এই আসল হিরে ছিল, তুমি নকল হিরেকে হয়তো সে গুরুত্ব দিয়েছিলে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেই জন্য সে বুঝতে পারছে যে আমি কার সঙ্গে এত কিছু করে দিয়েছি, এইগুলো তার মনে হচ্ছে আজ। তার জন্যই তার মাইন্ডেও খুব নেগেটিভ এনার্জি ছেয়ে গেছে যে সে কী করে এত কিছু ঘটিয়ে দিল, হ্যাঁ না ফ্রেন্ড। এবং সে ফিউচার দেখতে পাচ্ছে না, স্টক হয়েছে, একদম নজর রেখেছে ফিউচারের উপর যে এই মানুষটার সঙ্গে আমি সম্পর্ক তো জুড়তে চাই, নষ্ট তো হয়ে গেছে, ফিউচারও অন্ধকার, কিন্তু কি করবে। সেই জন্য সে কেরিয়ার এবং সম্পর্ক এই দুটোর জন্য মানসিক শক্তি গেইন করছে সম্পর্ক শুরু করার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড, সম্পর্ক শুরু করার জন্য। এইভাবে কিন্তু সম্পর্কটা তোমাদের কিন্তু খারাপ হয়ে গেছে, আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। সে বুঝতেও পারছে ফ্রেন্ড যে তুমি একাই বুঝতে পারছো সম্পর্ক খারাপ হয়ে গেছে এমন নয়, সেও রিয়েলাইজ করতে পারছে, সেও ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে, কারণ তোমার দুজন আলাদা আছো, ওখানে এক এসছে, তোমার দুজন আলাদা, নো কন্ট্যাক্টে বা সেপারেশন এরকম অবস্থাতে রয়েছো। তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রোভাইড করতে চাই সেই মানুষটাকে যে এককালে প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিল এবং সে সবসময় চেয়েছিল ভিক্টরি। আজ একদম কোনো স্ট্যান্ড নিচ্ছে না, সে পুরো দূরে, হ্যাঁ না ফ্রেন্ড। সে হচ্ছে তুমি একদম কোনো স্ট্যান্ডই নিচ্ছ না। তুমি চাও যে আমি সেলফ লাভ করি, আমার জীবন নিয়ে আমি খুশি আনন্দে থাকি, কারণ আমি প্রচুর করে দিয়েছি আর আমি পারবো না। তুমি পুরো হাত তুলে দিয়েছো যে সম্ভব নয় আর, এখান পর্যন্ত ঠিক আছে, যে যা হবে ইউনিভার্স দেখবে, কিন্তু মন থেকে তুমি চাও, কারণ তুমি তোমার বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে যে মানুষটা আজ নয় কাল রিটার্ন করবে, হ্যাঁ না, এরকম একটা, বা তোমার মনের মধ্যে একটা ক্রেভিং রয়েছে, আর সেই মানুষটাকে সে কিন্তু এই ভিক্টরিটা দিতে চায় এবং সেই মানুষটা বেশ, আর তার কথা মনে করছে তোমার প্রিয় মানুষটি, কারণ সে জানে যে প্রচুর এই মানুষটা সম্পর্ক বাঁচানোর জন্য প্রচুর কিছু করেছে, সম্পর্ককে ভালো রাখার জন্য প্রচুর কিছু করেছে। আজ সে আর কিছুই করবে না, কারণ সে নিজেকে আলাদা করে নিয়েছে এবং সে সেলফ লাভ করছে, পজিটিভ আছে, সেলফ লাভ করছে। সে আর এখন কিছু চায় না, নিজের ইমোশানকে সাইড করে দিয়েছে, একদম গায়েব করে দিয়েছে পুরোপুরি, এবং পজিটিভ আছে। এইরকম কিন্তু তোমার প্রিয় মানুষটি ভাবছে এবং সে তোমাকে নিয়ে এমনটাই ভাবছে। আজকে মন মস্তিষ্কে ব্যালেন্স করছে এবং মন মস্তিষ্ককে ব্যালেন্সে থাকলে সোল, মাইন্ড, বডি, হ্যাঁ না ফ্রেন্ড, তিনটি যখন একই লাইনে থাকবে তখন কিন্তু তুমি একজন পাওয়ারফুল মানুষ। আমরা সবসময় জন্য কি হয়, আনস্টেবল মেন্টালিটি, এখন একরকম, সকালে একরকম, বিকেলে দুপুরে দেখবে ভিন্ন ভিন্ন টাইপের। আমাদের মাইন্ড, বডি, সোল এক থাকে না, যার ফলে আমাদের অশান্তি প্রচুর থাকে। মন এক বলে, মস্তিষ্ক এক বলে, সোলের কথা তো আমরা শুনতেই পাই না, হ্যাঁ না ফ্রেন্ড, বুঝতেই পারি না যেটা মন বলছে নাকি মস্তিষ্ক বলছে নাকি সোল বলছে। তিনজনই কথা বলে, কিন্তু কার কোনটা ভাষা সেটাই বোঝা যায় না। এবং হচ্ছে যখনই তুমি তিনটেকে একই লাইনে রাখার চেষ্টা করবে, তুমি সব থেকে বেশি পাওয়ারফুল মানুষ। আর এটার কথাই আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ফ্রেন্ড, যে ব্যালেন্স করো, পজিটিভ থাকো, বারবার ব্যালেন্স করো। তুমি একবার ব্যালেন্স করে নাও, যারা ব্যালেন্স করে নিয়েছো তোমরা নিজেরা বলো যে কোনো কিছুই এই পৃথিবীর দরকার নেই, তুমি এমনিতেই একটা মেন্টাল যে পিস, এটা হয়তো তুমি দীর্ঘদিন হয়তো তুমি অনুভব করতে পারো নি। যতটা মেন্টাল পিস তোমার এখন অনুভব হচ্ছে, আরও হবে ধীরে 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 ধীরে। তুমি যখন এটা বুঝে যাবে, তোমার সোল যখন বুঝে যাবে, তোমার মাইন্ড যখন বুঝে যাবে না, তুমি দেখবে তোমার মেন্টাল পিসকে ডিস্টার্ব করবে এই জিনিসগুলোকে তুমি অ্যাভয়েড করে যাবে। পরপর এই কলাগুলো তুমি শিখে যাবে ফ্রেন্ড। যা কিছু করো, মেন্টাল পিস ডিস্টার্ব হবে এরকম ডিসিশান, এরকম কাজ করবে না, কারণ তুমি ডিস্টার্ব হয়ে থাকলে অন্যের কোনো দিনও ভালো হোক মন্দ হোক কিছু যায়ও আসে না, হ্যাঁ না ফ্রেন্ড। তো সবসময়ের জন্য মেন্টাল পিসকে বজায় রাখার চেষ্টা করো। যারা তোমরা অনেকটা মেন্টাল পিসে চলে এসেছো, তোমরা নিজেরা ফিল করতে পারছো যে কতটা তোমরা বেটার এখন হচ্ছে নিজেকে ফিল করছো। এই টক্সিসিটি, এই যে নার্সিসিস্ট মানুষগুলো যে ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ, এগুলো থেকে তুমি অনেকটা নিজেকে হিল করতে পেরেছো, হ্যাঁ না ফ্রেন্ড।
তোমার প্রিয় মানুষটিও নিজেকে ব্যালেন্স করছে। তোমরাও যারা ফ্রেন্ড হয়তো লো ফিল করছো, এমন হতে পারে গতকাল আমি রিডিং দিতে পারিনি ফ্রেন্ড, গতকাল তোমাদের অনেকের একটু ভারী ফিল হচ্ছিল, বা অনেকের সঙ্গে মনোমালিন্য হয়ে গেছে, বা একটু টায়ার্ড ফিল হচ্ছিল, অস্বস্তি ফিল হচ্ছিল, স্যাড অ্যালন এরকম ফিল হচ্ছিল। কারণ কালকের যে ডেটটা ছিল সেটা ডেটটাই এমন ছিল যে একটু এই ধরনের এনার্জি ফিল করাবে। আমি যেহেতু কালকে রিডিং দিতে পারিনি তাই আমি তোমাদেরকে বলতে পারিনি ফ্রেন্ড। তো আজকে আমি বলে দিই, যদি তোমরা সেই এনার্জিটা আজও তোমার ফিল হচ্ছে, তুমি লেট গো করে দাও, কারণ ওটা একটা ডেটের এনার্জির আপ ডাউন থাকে, তো তার কারণে ওটা হয়েছে, এবং সব কিছুকে লেট গো করে দাও। আজকে একটা ফ্রি থাকার চেষ্টা করো, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তুমি নিজের উপর ফোকাস করো, এই মাইন্ড বডি সোলকে যে কোনো উপায়ে একই লাইনে নিয়ে আসার চেষ্টা করো। নিজের মাইন্ডকে যদি তুমি কন্ট্রোল করে নিতে পারো, তুমি সিকান্দার, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি মাইন্ড বডি সোলকে কন্ট্রোল করে, মানে ব্যালেন্স করছে, যার ফলে একটা শক্তি গেইন করছে। যারা তোমরা অবশ্যই আছো, দেখবে মেন্টাল পিস একটা ফিল করতে থাকো। এবং তোমরা যারা এইরকম একটু ব্যালেন্সে নেই, ডিসব্যালেন্স হয়ে আছো ফ্রেন্ড, তোমরা চেষ্টা করো মানসিক শান্তি কিভাবে বজায় রাখা যায়, মানসিক শান্তি কিভাবে আনা যায়। খুশি সুখ আনন্দ ওগুলো পরে আসুক, মানসিক শান্তি আগে নিয়ে আসো, তারপর বাকি জিনিসগুলো এমনিই চলে আসবে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, অবশ্যই থার্ড পার্টি রয়েছে, এখানে ফ্যামিলি এনার্জি চলে এসছে। আর এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় এসেছিল থার্ড পার্টি লাভ রিলেশনশিপ, হ্যাঁ না ফ্রেন্ড। এবং একটা লেডি রয়েছে, সেখানে একটা বাচ্চা, মানে সেও একটা ফ্যামিলি এনার্জিকে কিন্তু বোঝাচ্ছে। এখানে কিন্তু ফ্যামিলি এনার্জি একদম জোরালোভাবে এসছে, যেখানে স্বার্থের একজন সম্পর্ক তোমার প্রিয় মানুষটি। এটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে না ফ্রেন্ড, তোমরা যারা বিবাহিত সেখানে সব থেকে বেশি, এবং যারা অবিবাহিত আছে তাদের ক্ষেত্রে হয়তো থার্ড পার্টির কারণে যদি হয়, ফ্যামিলি এনার্জি নেই, তাহলে হয়তো এই মেসেজটা তোমার জন্য নয়। যে যারা বিবাহিত এবং থার্ড পার্টি ফ্যামিলি রয়েছে, সেক্ষেত্রে এই মেসেজটা, এবং অবশ্যই রয়েছে তোমাদের সম্পর্ক সেখানে খারাপ, এবং সেখানে অবশ্যই দুজন কোনো লেডি রয়েছে, একজন বয়স্ক আর একজন একটু কম বয়স্ক। আর সে যে কম বয়সের বা দুজন যে বয়স্ক, সে তোমার প্রিয় মানুষের থেকে একটু বেশি এজের হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। দুজন কোনো লেডির ভূমিকা রয়েছে। একজন লেডিকে তোমার প্রিয় মানুষটি পুরো মাথার হয় না তাজ বানিয়ে রেখেছে, তার কোথায় দিন রাত সে একদম পুরো নাচতে থাকে। আরেকজন তার সহধর্মী, হ্যাঁ না, যেমন কইকেয়ীর সঙ্গে মন্থরা ছিল না, হ্যাঁ না, ঠিক সেই রকমভাবে একজন কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, তার সঙ্গে একটা সাপোর্টার রয়েছে, যে সেই কইকেয়ীকে মন্থরা যেরকমভাবে তাকে পরামর্শ দিয়েছিল, সেরকমভাবে তোমার প্রিয় মানুষটির জীবনে একজন কোনো কইকেয়ী আছে, এবং তাকে সাপোর্টার হিসেবে কোনো মন্থরা তাকে হেল্প করে। এই রকম ধরনের দুজন কোনো লেডি রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে বেশ হাবি। এবং সেই কইকেয়ী কী করেছে না, সেই অনুযায়ী যেমনভাবে দশরথকে পুরো করে রেখেছিল, ঠিক সেরকমভাবে তোমার প্রিয় মানুষটিকে পুরো একদম ক্যাদ করে রেখেছে। তার মন মস্তিষ্কে পুরো পজিটিভ নয়, নেগেটিভ কিছু প্রয়োগ করে রেখেছে। নেগেটিভ সে ব্ল্যাক ম্যাজিক এনার্জি হতে পারে, ব্রেন ওয়াশ হতে পারে, এই রকম কিছু কিন্তু করে রেখেছে এখানে ফ্যামিলি এনার্জি ক্ষেত্রে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং সে অবশ্যই পরিবারের সদস্য, এবং টাকা পয়সা মানে স্বার্থের একটা সম্পর্ক এখানে রয়েছে, স্বার্থের একটা বিষয় রয়েছে তোমার প্রিয় মানে সেই সকল মানুষজনের সঙ্গে সম্পর্ক, মানে তারা যে একে ক্যাদ করে রেখেছে শুধু কেবল স্বার্থের জন্য, এই মানুষটাকে ব্যবহার করার জন্য, হ্যাঁ না ফ্রেন্ড, ব্যবহার করার জন্য। আজ নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে রেখেছে, এবং পাস্টের সেই মানুষটা, মানে যে মানুষটা তার লাইফ থেকে এখন দূরে রয়েছে, তাকে নিয়ে সব থেকে বেশি ভাবছে আজকে। সেই মানুষটাকে নিয়েই তার ভাবনা চিন্তা বেশি, যে তার হাজব্যান্ড বা ওয়াইফ বা সেই চোখে দেখতো, যে তার জীবন থেকে দূরে চলে গেছে। এবং এই জিনিসগুলো তোমার প্রিয় মানুষটা না প্রত্যেকটা রিয়েলাইজ করছে, যে থার্ড পার্টির কারণে এত কিছু হয়ে গেছে। এই যে সে কইকেয়ী আর মন্থরা, এদের দুজনের কারণে এই সম্পর্ক আজকে এতটা খারাপ হয়ে গেছে। তার জন্য সে সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করছে, তাই এতটা নেগেটিভে ভরে গেছে তোমার প্রিয় মানুষটি। স্টক হয়ে গেছে এক জায়গায়, একদম স্টক হয়ে গেছে, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। এইখানে প্রত্যেকটা জায়গাতে ফ্রেন্ড তুমি দেখো, তোমার প্রিয় মানুষটি একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে, কোথাও হয় বসে আছে, না হয় দাঁড়িয়ে আছে। ঘোড়ার উপর যে বসে উঠে গেছে, সেটা কিন্তু কোনো এগাচ্ছে না, ঘোড়া এগাচ্ছে না, এক জায়গায় উঠে তো দাঁড়িয়ে গেছে পুরো। সে সেখান থেকে কিভাবে যাবে, কোন দিকে যাবে, সেটা কোনো ঠিক নেই, কিন্তু একটা প্রোভাইড করতে চায়, কেরিয়ার নিয়ে ভাবতে চায়, বা কেরিয়ারে কিছু করতে চায়, তার সম্পর্ক নিয়ে কিছু করতে চায়, কিন্তু একটা কোনো স্ট্যান্ড নেই। আমি দেখবো এরপর নেক্সট
তার অ্যাকশান কী হতে পারে। আর এই জিনিসগুলো তার মন মস্তিষ্কে কিন্তু ঘুরছে আজ সকালে। এইগুলো তার ভাবনার মধ্যে রয়েছে। হেলদি বাউন্ডারি সেট করা, এক জায়গায় স্টক হয়ে গেছে, তার রিলেশনশিপ নিয়ে ভাবছে, তার কেরিয়ার নিয়ে ভাবছে, একটা সম্পর্কের শুরু চাই, মন্থরা আর কৈকেয়ীর কথাও ভাবছে, হ্যাঁ না? এদের কথাও ভাবছে, মন মস্তিষ্ক ব্যালেন্স করার চেষ্টা করছে, নেগেটিভ জিনিসগুলোকে রিলিজ করার চেষ্টা করছে। এইগুলো কিন্তু তার মন মস্তিষ্কে রয়েছে আজ সকালে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী স্ট্যান্ড নিতে চায় এরপর। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী স্ট্যান্ড নিতে চায়। তোমরা যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ফ্রেন্ড, 1 এবং 2 এর মধ্যে। 1 নম্বর যারা চুজ করেছো, তোমার প্রিয় মানুষটি প্রথমে এই নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করে দেবে, হ্যাঁ না ফ্রেন্ড? আগে নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করবে। যে সকল মানুষেরা টক্সিক মানুষ, তার লাইফে যে প্রচুর জাম হয়ে আছে তার মেন্টালিটিতে, কি তার হচ্ছে জীবনেও আছে, সেগুলোকে এই যে হেলদি বাউন্ডারি সেট করছে না, তাদেরকে একটু সরিয়ে দেবে জীবন থেকে। এটা হচ্ছে ফার্স্ট। এই কার্ডটা যারা তোমরা চুজ করেছো, অবশ্যই এই ব্যক্তি কিন্তু এই স্ট্যান্ডটা নেবে যে ওই মানুষগুলোর থেকে একটু ডিটাচ থাকার চেষ্টা করবে। এটা যারা চুজ করেছো, তোমার প্রিয় মানুষটি কিন্তু ফিউচার নিয়ে একটা স্ট্যান্ড নেবে, ফিউচার নিয়ে একটা ভিক্টরির জন্য স্ট্যান্ড নেবে। কারণ নেক্সট স্ট্যান্ড সেটা হচ্ছে ফিউচার নিয়ে। এইটা যারা চুজ করেছো, ফিউচার নিয়ে একটা ভেবে সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে। আর এইখানে যে স্ট্যান্ডটা নেবে 1 নম্বরে, তোমার প্রিয় মানুষটির জীবনে বা তোমাদের সম্পর্কে যে সকল টক্সিক মানুষগুলো রয়েছে তাদেরকে রিলিজ করবে সে আগে, হ্যাঁ না? এইটা তার লাইফের স্ট্যান্ড। এবার আমি দেখব তোমার জন্য কি স্ট্যান্ড নিতে পারে, তোমাদের সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে। সে তার নিজের ব্যক্তিগত লাইফে স্ট্যান্ড নেবে এই রকম। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি স্ট্যান্ড নিতে পারে, তোমাদের সম্পর্কের জন্য তোমার প্রিয় মানুষটি কি স্ট্যান্ড নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আমার ফ্রেন্ডের জন্য বা তাদের সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে। এক্ষেত্রেও ফ্রেন্ড যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো, যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো। 1 এবং 2। 1 যদি হয়, একটা কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, সেই লেডিকে আগে সরাবে। এবং আরও আমি তোমাকে বলে দিই, তোমার প্রিয় মানুষটি 2 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ফোন মেসেজ একটা কন্ট্যাক্ট করবে, এই কার্ডটা যারা চুজ করেছো। কারণ কি, সে এখনও পর্যন্ত তোমাকে নিয়ে পুরোপুরি ক্লিয়ার নয়, মানে শিওর নয়। কারণ সে এত নেগেটিভ জিনিস ঘটিয়েছে, সে জানে তুমি তাকে নেগেটিভই ভাবছো, তুমি আর তাকে বিশ্বাস ভরসা করবে না। সে 2 সপ্তাহের মধ্যে একটা কিন্তু স্ট্যান্ড নেবে, যেটা তোমার সঙ্গে ফোন মেসেজ হবে। এবং এও আমি বলে দিই যে সে আজ কিন্তু তোমাকে বেশ পজিটিভ খুব বেশি ভাবতে পারছে না। কারণ কি, তুমি হচ্ছে তার চোখে পজিটিভ মানুষ, কিন্তু তোমার সঙ্গে যে ঘটে গেছে, তোমার মাইন্ডসেট বদলে গেছে, এটাই তার মনে হচ্ছে আজ। সে কিন্তু তোমাকে জানার জন্য, বোঝার জন্য, একটা হয় না যে মিনি রিইউনিয়ন, কিন্তু 2 সপ্তাহের মধ্যে তোমার জন্য হতে চলেছে এই কার্ডটা যারা চুজ করেছো। এবং সেক্ষেত্রে কিন্তু তুমি আশা করবে না যে মানুষটা এসে কিছু করবে, হ্যাঁ না? কারণ সে তোমাকে জানতে চাইবে, বা হচ্ছে তোমরা যাদের হচ্ছে ফোন মেসেজ হচ্ছে, সে কিন্তু এখন কোনো স্ট্যান্ড নেবে না, সে একটু জানার চেষ্টা করবে। কারণ কি, প্রচুর নেগেটিভ জিনিস ঘটিয়ে দিয়েছে, তার আজকে ক্রেভিং হচ্ছে প্রচুর, কিন্তু তার এই যে ভেতরকার ইমোশান সে কোনোভাবে প্রকাশ করবে না, ভেতরেই দাবিয়ে রাখবে। এবং খুব স্যাড, অ্যালোন বা হচ্ছে ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এইরকম এনার্জিতে কিন্তু থাকবে তোমার প্রিয় মানুষটি। এখন যদি কথা বলে, তবে 2 সপ্তাহের মধ্যে সে যে কোনো দিন স্ট্যান্ড নিতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য। এবং এই কার্ডটা যারা চুজ করেছ, তোমার প্রিয় মানুষটি কিন্তু মুভ অন করে যাবে। এটা তোমার কাছ থেকে নয়, এ হচ্ছে মুভ অন করে যাবে তার নিজের নেগেটিভ জিনিস থেকে, এবং হচ্ছে সেই লেডি থেকে, যেই লেডি তোমাদের সম্পর্কের উপর প্রচুর পাওয়ারফুল, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে তোমার প্রিয় মানুষটির লাইফটাকে পুরো নেগেটিভ বানিয়ে দিয়েছে। একটা কোনো লেডি রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে আজকে এই মানুষটাকে নেগেটিভ বানিয়েছে। এই নেগেটিভ জায়গা থেকে সে বেরিয়ে যাবে এই লেডির কাছ থেকে, এবং নিজের ভেতরে এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি অবশ্যই রয়েছে। আমি এও বলে দিই ফ্রেন্ড, এই লেডিকে এত পরিমাণ সে অনুসরণ করেছে যে এর খারাপ অভ্যাসগুলোকেও পর্যন্ত কপি করেছে তোমার প্রিয় মানুষটি। তাকে এতটা মাথার তাজ বানিয়েছে যে তাকে, তার খারাপ অভ্যাসগুলোকে সে কপি করে সেইভাবে জীবন কাটাতো। আজ সে বুঝতে পেরেছে যে সে যা করছে রাইট করছে না,
সে অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছে এবং সে স্ট্যান্ড নেবে, অবশ্যই এর কাছ থেকে বেরিয়ে যাবে। এটা 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই জিনিসটা তুমি হয়তো জানতে পারো। 1 সপ্তাহের মধ্যে এই লেডির সঙ্গে একটা জোরালো মাপের কিছু ঘটবে। এই লেডির সঙ্গে যে হাবি রয়েছে বর্তমান তোমার প্রিয় মানুষটির উপরে, তারপর কিন্তু একটা সে স্ট্যান্ড নেবে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই এনার্জি, আর এটাকে আমি বললাম যে 2 সপ্তাহ সময় লাগবে। তারই মাঝে কিন্তু সে যদি ফোন মেসেজ হচ্ছে তো ভালো, যদি না হয় তো অবশ্যই সে কিন্তু স্ট্যান্ড নেবে এবং এলে সে এইরকম, মানে 2 ক্ষেত্রে খুব একটা পজিটিভ আশা করা যাচ্ছে না। মানে সে এমন একটি পজিশানে থাকবে যে তার বর্তমান নেগেটিভ অবস্থাকে আগে সে রিলিজ করবে, তারপর তোমার জন্য কিছু একটা পজিটিভ স্ট্যান্ড নেবে। মানে তুমি হয়তো যেটা আশা করছো সেটা হবে, কারণ বর্তমান সে যেভাবে নেগেটিভে আছে ফ্রেন্ড, আগে তার এই নেগেটিভ জায়গা রিলিজ করা খুবই জরুরি এবং সেখান থেকে বেরিয়ে আসা জরুরি। সেই জন্য সে কিন্তু এতটা ভাবনা চিন্তা করছে, তাই থার্ড পার্টিকে নিয়ে সে ভাবছেও যে এই থার্ড পার্টির কারণে এত কিছু হয়ে গেছে, আমি এদেরকে খুব গুরুত্ব দিয়েছিলাম। এবং 8 দিনের মধ্যে তুমি হয়তো জানতেও পারবে যে কোনো একটা লেডির সঙ্গে তার ফাইট হয়ে গেছে, কারণ তার মনের মধ্যে তাকে নিয়ে বেশ কিন্তু একটা নেগেটিভ ভাবনা চিন্তা চলছে। তোমার প্রিয় মানুষটি হয়তো সে জানতে পেরেছে যে মানুষটা আমার জন্য শুভ নয়, বা এ যা করছে নিজের স্বার্থেই করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি অপেক্ষায় আছো ফ্রেন্ড, হতে পারে তোমার পাশেও কেউ কোনো মানুষ রয়েছে যাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, বা তোমার লাইফে কেউ এন্ট্রি নিচ্ছে তাকে তুমি গুরুত্ব দিচ্ছ না। তুমি অপেক্ষায় আছো এই মানুষটা, যে এই মানুষটা কবে তোমার লাইফে আসবে। মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে ফ্রেন্ড, তুমি চাও অবস্থার বদল হোক এবং তুমি খুব ভালোবাসো এই মানুষটাকে। ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, তুমিও চাও টক্সিক জিনিস রিলিজ হয়ে যাক, নতুন করে মানে নিউ বিগিনিং হোক, এটা তুমি চাইছো। হিডেন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে তুমি আজ চোখের জল ফেলছো ফ্রেন্ড, এবং তুমিও চাও মুভ অন হয়ে যায়। হ্যাঁ না, এখান থেকে মুভ অন হয়ে যায়, কোথাও বেরিয়ে চলে যায়। ফিউচার নিয়ে খুব চাপ, দেখো ফ্রেন্ড দুজনেই ফিউচার নিয়ে ভাবছো, তুমি চাও একটা মানুষটা কিছু করুক, কিন্তু বর্তমান মানুষটা খুব নেগেটিভ এনার্জিতে ডুবে আছে, একটা স্ট্যান্ড নিতে পারছে না সেই জন্য, আর যা ভাবছে সে নেগেটিভকে রিলিজ করার। তুমি একজন সৎ মানুষ, তুমি ক্ষমা করে দিয়েছো, তাই তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে যে এই মানুষটার সঙ্গে আমি থাকতে চাই। অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু চাও, অনেকে হয়তো তোমরা চাও যে মানুষটা তার কর্মার রিটার্ন হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা চাও মানুষটা তোমার কাছে রিটার্ন করুক, এবং তুমি ফিউচার নিয়ে বেশ ক্লিয়ার যে মানুষটা আজ নয় কাল আসবে এবং তোমরা দুজন ভালো থাকতে পারবে। কিন্তু মানুষটা আজকে কিন্তু নেগেটিভে ডুবে আছে পুরো একদম, এবং তোমাদের সম্পর্কে অবশ্যই বিচ্ছেদ হয়ে গেছে ফ্রেন্ড। আজ কিন্তু তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ছো না, কারণ তুমি মানসিক আঘাত প্রচুর পেয়ে গেছো। ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে, ম্যানিফেস্ট করছো, তোমরা অনেকেই ম্যানিফেস্ট করেছো, এবং ম্যানিফেস্ট যে করেছো, তোমাদের যা ম্যানিফেস্ট করেছো সেই ম্যানিফেস্ট কিন্তু সার্থক হবে। তুমি যদি ফ্রেন্ড পালক প্রচুর দেখো, এই সময়টা একটু পালক তোমরা বেশি দেখতে পাবে, বা হচ্ছে তুমি যদি ড্রিমে দেখতে পাও যে কোনো মানুষ ডেথ হয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, বা ড্রিমে দেখতে পাও যে প্রজাপতি, বা তুমি তোমার ঈশ্বর আল্লাহকে যদি দেখতে পাও কোনো ধর্মস্থানে পুজো অর্চনা করছো, বা হচ্ছে তুমি যদি দেখতে পাও যে ফুল প্রচুর পড়ে আছে, হ্যাঁ না, এরকম তুলছো বা বাগানে ঘুরে বেড়াচ্ছ, বা হচ্ছে তুমি হয়তো হচ্ছে কাউকে কিছু দান করছো, তবে কিন্তু শিওর থাকো যে তুমি যে ম্যানিফেস্ট করেছিল সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তুমি পজিটিভ থাকো, হ্যাঁ না ফ্রেন্ড। এগুলো কিন্তু ইউনিভার্স তোমাকে ড্রিমের মধ্যে জানিয়ে দিবে। বা পাশাপাশি এই যে ঘটনা বলি যে পালক দেখছো, এমন হতে পারে যে ছোট বাচ্চার জন্ম নিয়েছে, কোনো সেই ধরনের নিউজ তোমার কাছে এলো, তো এক্ষেত্রে তুমি শিওর থাকো যে এগুলো তোমাকে বোঝানো হচ্ছে যে তুমি যে ম্যানিফেস্ট করেছো সেটা অ্যাকসেপ্ট হয়েছে, তুমি পজিটিভ থাকো, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি সবার সঙ্গে মেলামেশা করো ফ্রেন্ড, বিশেষ করে তোমার ফ্যামিলিকে সময় দাও, এবং তুমি তোমার কেরিয়ারকে সময় দাও। তোমার কেরিয়ার এবং হচ্ছে তুমি তোমার পরিবার, এই দুটো নিয়ে সবথেকে বেশি তুমি ভাবনা চিন্তা করো, বা হচ্ছে সেইখানে তুমি সময় দাও। তোমাকে আর আদার্স কিছু করতে বারণ করা হচ্ছে, আদার্স কিছু বিষয়ে তোমাকে ধ্যান দেওয়ার দরকার নেই। তোমার পরিবার এবং তোমার কেরিয়ার, এই দুটো, মানে তুমি তোমার সেলফ লাভ করো, তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো, এটাই। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, তারপর হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু,
এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে সবথেকে বেশি ওয়াটার এসছে এবং এয়ার এসছে, ফায়ারও এসছে, তিনটেতে আর্থ। হ্যাঁ না ফ্রেন্ড? এখানে বলা হচ্ছে যে তুমি খুব কষ্ট পেয়ে গেছো থার্ড পার্টির জন্য, একটা মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হয়ে আছো ফ্রেন্ড, মানসিক দিক থেকে ক্ষতবিক্ষত হয়ে আছো, মানে এই রকম প্রচুর প্রোভাইড করেছিলে, সেখানে কষ্ট পেয়ে গেছো, থার্ড পার্টি ইনভলভ রয়েছে এবং মানসিক দিক থেকে খুব চাপে। তোমরা অনেকেই মানে সিদ্ধান্ত নিতে পারছো না যে মানুষটার সঙ্গে থাকা উচিত কি উচিত নয়, কারণ মানুষটা প্রচুর পেন দিয়ে চলে গেছে। হ্যাঁ না ফ্রেন্ড? ট্রাভেলিংয়ের এনার্জিও একটা রয়েছে, তুমি পরিশ্রম, তোমাকে সেটাই বলা হচ্ছে ফ্রেন্ড যে তুমি কেরিয়ার নিয়ে ভাবো, তোমাকে কেরিয়ার এবং ফ্যামিলিতে তুমি ফোকাস করো, কারণ সব কিছু একটা টাইমের ব্যাপার থাকে। একটা কি জানো তো ফ্রেন্ড, সময়ের আগে ভাগ্যের অধিক কিছু পাওয়া যায় না। যে সময় যেটা তুমি পাবে ওইটাই তোমার জন্য পারফেক্ট টাইম। তোমার হয়তো মনে হবে ওই মানুষটার হয়ে গেল, আমার আজকে কেন হয়নি, ওই মানুষটার পেয়ে গেছে কিছু, আমি কেন পাইনি। তুমি যেদিন যেটা পাবে, যেটা তোমার জন্য থাকবে বা তোমার হাতে যেখানে যেটা পৌঁছবে, সেটাই কারেক্ট টাইম এবং সেটাই সঠিক জিনিস তোমার কাছে। হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্য তুমি আশপাশের মানুষকে নিয়ে এত ভাববে না, এটাই মাথায় রাখবে সব সময়, যা কিছু হোক ওয়াননেস মানসিকতায় অ্যাকসেপ্ট করে নেবে এবং যেটাই তোমার কাছে আসবে এবং যা তুমি পাবে সবসময় যেন এটাই ইউনিভার্সকে বলে ধন্যবাদ জানাবে বা মাইন্ডে তুমি সবসময় জন্য রাখবে যে যা কিছু দিয়েছে সবই আমার জন্য আমি খুশি এবং সব কিছুর জন্য আমি ধন্যবাদ জানাই আমার ঈশ্বর আল্লাহকে। এটা তো অবশ্যই করবে এবং সঙ্গে মনে রাখবে এই কথাটাই যে সময়ের আগে ভাগ্যের অধিক কিছু মেলে না, আর যেটা তোমার জন্য থাকবে সেটাই তোমার জন্য রাইট। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।